পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের সরস্বতী পুজো 19তম বর্ষে পদার্পণ করলো। এবছর আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিডিউলকে লক্ষ্য করে মাঝখানের যে কয়েকদিন ছুটি রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে, সেই সময় অর্থাৎ পুজোর কদিন বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা তৎসহ রক্তদান শিবিরের আয়োজন করেছি। অবশ্যই পরীক্ষার জন্য আমাদের কিছু ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার কাটছাঁট করতে হয়েছে। আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করছি আগামী 10ই ফেব্রুয়ারি 2024 সাল থেকে। ওদিন সকালে আমাদের এই সমগ্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন হওয়ার পরেই শুরু হবে ছোট ছোট ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেল 3টে থেকে শুরু হবে দিবারাত্রি আমন্ত্রণমূলক 8 দলীয় ঢালাই বল প্রতিযোগিতা। পরের দিন 11ই ফেব্রুয়ারি রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এই অনুষ্ঠান চলবে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। 14ই ফেব্রুয়ারি সকালে আমাদের দেবী সরস্বতীর আরাধনায় আমরা সকলে ব্রতী হব এবং সন্ধে 6টাতে রয়েছে একটি মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আমাদের এই কর্মসূচি রয়েছে। প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু সামাজিক কর্মসূচি নিয়ে থাকি। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে বস্ত্র বিতরণ সভা করছিলাম। এবছর আমরা বস্ত্র বিতরণটাকে বাদ দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। সুভাষিস সাঁতরা, কোষাধ্যক্ষ, পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাব। পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের 19তম বর্ষে আমরা যে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছি, সবাইকে পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই এবং আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যথাসর্বস্ব আমরা নিয়োগ করেছি। সেই জায়গাতে জনগণ, পাশাপাশি জনগণের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমার নাম দীপক হাইত, পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের সভাপতি।